Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. এখন আছি সংসদ ভবনের সামনে। এই হচ্ছে সংসদ ভবন আমার বামে। আর উদ্দেশ্য হচ্ছে আজকে যাব আমি পূর্বাচল 300 ফিটের দিকে। আর আপনারা সবাই যারা বাইক প্রেমী আছেন, যারা বাইক রাইড করেন, বাইক নিয়ে ঘোরাঘুরি করেন, তারা সবাই কিন্তু জানেন এখন বাংলাদেশে চলতেছে বাইক শো, মানে মোটর শো। আছি এখন সংসদ ভবনের সামনে। এখান থেকে কিন্তু রওনা দিচ্ছি আমি মাত্র। এখন হচ্ছে সময় 4:32। আশা করছি 5টার মধ্যে পৌঁছায় যেতে পারবো। তারপরেও কতটুকু সময় লাগে কীভাবে কি বলতে পারি না। সো দেখি কতটুকু সময়ের মধ্যে যেতে পারি। আর রাস্তাটা খুব ভালো লাগতেছে। আর গরম কিন্তু আছে, প্রচুর গরম আজকে। অনেকদিন পরে বাইক নিয়ে এই রোডে আসছি। আর সচরাচর এদিকে আসা হয় না, পূর্বাচলের দিকে আসা হয় না। মানে আমার বাসা থেকে একটু উল্টা সাইডে তো। আর দূরত্ব মোটামুটি অনেক দূর, বলতে গেলে অনেক দূর। এখন হচ্ছে 53 কিলো। আমি আছি সংসদ ভবনের সামনে। দেখি কীরকম সময় লাগে। বিজয় সরণির ডানে, মিরপুর 10 সোজা যাব আমি ডানে। সো চিপা দিয়ে ঢুকাই দিই, চিপাতে ঢুকাই দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি। অনেক দূর পর্যন্ত আসছি, আর যেতে পারবো না। স্টার্টটা বন্ধ করে রাখি, ইঞ্জিনটা একটু ঠান্ডা হোক, যেহেতু গরমের দিন। কোন দিকে যাব আমি? সম্ভবত সামনে গিয়ে আমার বামে যেতে হবে। আসলে এইদিকে রাস্তাটা শুধু আমি ভুলে যাই। সেই কারণে জিজ্ঞেস করে নিলাম। এই যে বাম দিয়ে গিয়ে মহাখালী ফ্লাইওভার উঠতে হবে, এতটুকু আমার মনে আছে। রাস্তাটা দারুণ, আর জ্যামজট নাই, মানে গাড়ি ঘোড়ার চাপটা কম। যেহেতু আজকে ফ্রাইডে, এই কারণে গাড়ি ঘোড়ার চাপটা একটু কম অন্যান্য দিনের তুলনায়। বাট কী কথা বলবো সেটা আমার সাথে বুঝতে পারতেছি না। আমার মাথায় শুধু এখন কাজ করতেছে সেটা হচ্ছে মানে মোটর ফেসটা কীরকম হতে যাচ্ছে বা ভিতরে কীরকম অবস্থা, এগুলো আমার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে। এই কারণে ওইরকম কথাবার্তা বলতে পারতেছি না আমি। সার্জেন্ট বাইরে জিজ্ঞেস করি। সার্জেন্টে জিজ্ঞেস করতে চাইছিলাম, উনি আমারে যাইতে বললো, এই জন্য দাঁড়াইলাম না। সো উঠে গেছে হচ্ছে মহাখালী ফ্লাইওভারে। ফ্লাইওভারের উপর থেকে যান্ত্রিক শহরটা দেখতে একটু অন্যরকম লাগে। এই কারণে যখন আমি ফ্লাইওভারের উপর উঠি, তখন একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মানে উপর থেকে ঢাকাটাকে একবার অন্যরকম মনে হয় যে আমি বাইরের কোনো কান্ট্রিতে আছি। সবচেয়ে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে গাড়ি ঘোড়ার চাপটা অনেক কম। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে, কারণ সময় অনেক হয়ে গেছে, প্রায় 5:45 বাজে। তো ভালো থাকতে আমার পূর্বাচলে যেতে হবে। 300 আসলে রাস্তাটা জোস। আর ওয়েদারটার কথা যদি বলি, একটু গরম আছে, বাট খারাপ না, ভালোই লাগতেছে। এই হচ্ছে 300 ফিট। ভুলতা সোজা, শেখ হাসিনা কেকের পূর্বাচল, নতুন সোজা, গাজীপুর সোজা। সো আমরা যাবো হচ্ছে পূর্বাচল। সো আমরা যাবো হচ্ছে সোজা। বাট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা বাংলাদেশের যত এক্সপ্রেসওয়ে আছে, এগুলোতে গতিসীমা দিচ্ছে 60। এখন আমি 60 মেনটেন করে চালানোর চেষ্টা করব। আমার গাড়ি এখন আছে 50-এ। দেখেন, যদি আমি 50-এ চালাই ভাই, যত গাড়ি আছে এই রোডে সব গাড়ি কিন্তু আমার আগে চলে যাবে। একমাত্র আমি থাকবো সবার পিছনে। একটু স্পিড উঠাই, আমি একটু 60-এর মধ্যে রাইড করার চেষ্টা করি, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো অবস্থাটা কি। এই যে আমার গাড়ি এখন 55-56, এর উপর উঠাবো না, কারণ এখানে মামলার ব্যবস্থা আছে। এই সাইড উঠে গেছে, স্পিড মেনটেন করো, স্পিড কমাও। আমি ভাই আজকে 60-এর মধ্যে রাইড করবো। এখানে 60-এর উপরে আমি উঠতেছি না, ঠিক আছে? যাই হোক নাই হোক, 60-এর উপরে আমি উঠতেছি না। চলে আসছি কিন্তু অবশেষে। আসার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে বাইক পার্কিং করার জন্য কিন্তু লম্বা সিরিয়াল। অনেকক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করা লাগছে শুধু পার্কিং এ প্রবেশ করার জন্য। আর বাইকের পার্কিং এর প্রবেশ মূল্য ছিল 50 টাকা। আর অবশেষে বাইকিংটা পার্কিং করে আমরা কিন্তু চলে আসলাম টিকিট কাটার জন্য। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হচ্ছে, এবং প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো টিকিটের এখানে কিরকম ভিড় সেটা দেখতেই পাচ্ছে না। আর ভিড় হওয়ার কারণ হচ্ছে সামনে চেক করে তারপরে ঢোকাচ্ছে। তো চেকিংয়ে একটু সময় নিচ্ছে, এই কারণে এরকম লেট হচ্ছে। এখানে সিরিয়ালটা একটু বেশি হয়ে যাচ্ছে। টিকিটের অবস্থাগুলো যদি আপনাদের দেখায়, তাহলে হচ্ছে এরকম হচ্ছে টিকিটের অবস্থা। সাথে একটা চিকন ব্যান্ড দিয়ে দিছে, আর টিকিট টোকেনের মতো দিছে। সো এগুলো কোনটা টিকিট, কোনটা টোকেন, কোনটা কি কিছু বুঝতে পারতেছে না। বাট টাকা দিয়ে নিচ্ছি ঢোকার জন্য, এটাই, আর কিছু না। You know I don't play right. Just give me the word. You know I don't play right. Don't give me this. I'm gonna get back when I feel like. You know I don't play right. I'll put up a good fight. Just give me the word. You know I don't play right. You know I don't play right. I'm gonna get back when I feel like.
সো পুরোটা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে কিন্তু এখন আমরা বের হয়ে যাচ্ছি ঢাকা মোটর ফেস্ট থেকে, মানে ঢাকা মোটর ফেস্ট 2024 থেকে বের হয়ে যাচ্ছি। এই বছর আর আসা হবে না, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বের হইতে হইতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বর্তমানে এখন সময় হচ্ছে 7টা বাজে। এই সময় দেখা যায় বেশিরভাগ বাইকার এই সময় বের হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কনসার্ট হচ্ছে, আর আমি যখন উপস্থিত ছিলাম তখন কিন্তু চিরকুট ব্র্যান্ডের কনসার্ট চলতেছিল। তোরে যে কার লিফটিংটা দেখছি আমি, ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সো সর্বশেষ যদি একটা কথা বলি ঢাকা মোটর ফেস্ট 2024 নিয়ে, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অনুষ্ঠানটা জাঁকজমকভাবে যেভাবে করতে তারা চাইছিল সেভাবে হয়তো বা হয় নাই। স্টলের পরিমাণটা কম হয়ে গেছে, আরও বেশি পরিমাণে স্টল আমি আশা করছিলাম। এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো কোথাও। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।